শেষ পর্যন্ত কি কাজীর সাহায্যে ডিভোর্স হবে না জামাল এবং মায়ার, নাকি হাসপাতালের নার্সের মতো কাজীকেও টাকা খিলিয়ে ডিভোর্সের কাজ সম্পূর্ণ করবে মায়ার শাশুড়ি? তো কি ঘটতে চলেছে আসলে মায়া এবং জামালের সঙ্গে? আদৌ কি তাদের ডিভোর্স হবে? আদৌ কি জামাল বিয়ে করতে পারবে মরিয়মকে? তো সে বিষয়ে আপডেট জানিয়ে দিব আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক ধামাকা হতে চলেছে এই 21 নং পর্বটি। চলুন শুরু করি। দীর্ঘদিন অপেক্ষা করার পর ফাইনালি মায়ার শাশুড়ি সফল হতে যাচ্ছিল জামাল এবং মায়ার ডিভোর্স করানোর ক্ষেত্রে, কিন্তু শেষমেশ কাজী যেন উল্টে দিল সব কিছু। কাজীর পরামর্শে জামাল এবং মায়া দুজনই একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেল, কিন্তু এখন দেখার বিষয় মায়া কি সম্পূর্ণ সত্যিটা জামালকে বলে দিবে? আদৌ কি ঘটিয়েছে তার মা, তার মামা এবং মামির সঙ্গে? তার মামা এবং মামিকে যে তার মা এবং তার ভাই টাকা খিলিয়ে জব্দ করেছে, সে বিষয় কি মায়া বলে দিবে জামালকে? তো কি ঘটতে চলেছে আসলে 21 নং এপিসোডে বদসুরত নাটকটিতে, সে বিষয়ে আপনাদেরকে খোলাসা করে জানাবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। ধামাকা এবং ইন্টারেস্টিং সম্পূর্ণ হতে চলেছে বদসুরত নাটকের 21 নং পর্বটি, যে পর্বটিতে আপনারা দেখতে পাবেন কাজীর মাধ্যমে ডিভোর্সের কাজ অসম্পূর্ণ থেকে যাবে মায়া এবং জামালের। কিন্তু এখন উল্লেখপূর্ব হিসাবে কথা থেকে যায়, হাসপাতালে যেমন মায়ার শাশুড়ি নার্সকে টাকা খাইয়ে মায়ার বিপক্ষে কথা বলিয়েছিল, এখানেও কি ঠিক সেরকমটাই ঘটবে? মায়ার শাশুড়ি কি কাজীকে টাকা খাইয়ে তাদের পক্ষে আনবে এবং মায়া এবং জামালের ডিভোর্সের কাজ সম্পূর্ণ করবে? আপাতত আজকের পর্ব দ্বারা বোঝা যাচ্ছে এটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ কাজীও চায় একজন ভালো ছেলে মেয়ের মধ্যে যাতে ডিভোর্স না ঘটে, কিন্তু সেটাই ঘটে যাবে। জামাল কিছুতেই মায়ার প্রতিটি কথাই মনে পড়তে লাগবে, জামাল কিছুতেই মায়াকে ডিভোর্স দিতে চাইবে না। এই পর্যায়ে দেখা যাবে মায়াও এই বিষয়টা নিয়ে লক্ষ্য করবে, যে কারণে থেমে যাবে মায়া এবং জামালের ডিভোর্স। অপরদিকে ফাঁদ পেতে আছে মরিয়ম জামালকে বিয়ে করার জন্য। মরিয়মের হাতে যেন হাড়ি ভেঙে দিবে জামাল এবং মায়া। তারা কিছুতেই যখন ডিভোর্স করবে না, তখন মরিয়ম পড়ে যাবে বিপদে, কারণ মরিয়ম ও বাড়িতে বিয়ের জন্যই থেকে গিয়েছিল। তো আদৌ মরিয়মের বিয়ে হবে না এবং মরিয়মকে শূন্য হাতে চলে যেতে হবে জামালের পরিবার থেকে। তো সে সম্পূর্ণ কাহিনীটি দেখার জন্য অধীর আগ্রহে আমরা হাজারো জনগণ অর্থাৎ নেটিজেনরা অপেক্ষা করে আছি যে কী ঘটবে আসলে মায়া এবং জামালের জীবনে। সেখানে কি আদৌ এন্ট্রি নিতে পারবে মরিয়ম, নাকি মরিয়মকে এভাবেই কূটনীতিগিরি করে কাটাতে হবে তার ফুপুর সঙ্গে? তো সে বিষয়টি দেখতে হলে অবশ্যই আমাদেরকে 21 নং এপিসোডের সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, 21 নং এপিসোডটি আসতেছে খুব শীঘ্রই। তো আপনারা যারা যারা এখনও অবধি 1 থেকে 20 নং এপিসোডটি দেখেন নাই, তারা অলরেডি ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন, কারণ 1 থেকে 20 নং এপিসোডটি দেখলে আপনারা বুঝতে পারবেন একজন সততাবান মেয়ের জীবনে কিভাবে দুঃখের পাহাড় গড়ে নেমে আসে, যেখানে সব কিছুর বিরুদ্ধে সে তার স্বামীকে প্রাধান্য দিত, তার স্বামীর ভালোর জন্য সে সব কিছু মুখ বুজে সহ্য করত, কিন্তু তার এই সরলতাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ালো, যে কারণে তার স্বামীকে বাঁচাতে সে শেষ পর্যন্ত ডিভোর্স দিতেও রাজি হয়। কিন্তু শেষমেশ জামাল সম্পূর্ণটা উল্টে দিবে। জামাল কিছুতেই ডিভোর্স দিবে না মায়াকে, কারণ মায়ার মতো একজন সততাবান এবং নামাজিশীল ব্যক্তি, ধর্মশীল ব্যক্তিকে সে কোনোভাবেই হাতছাড়া করবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ এপিসোডটি দেখতে পাবেন আমাদের আপডেট এই ভিডিওটির মাধ্যমে। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, যারা যারা জনপ্রিয় নাটকের আপডেট সব ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে নতুন আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।